জননেত্রী শেখ হাসিনা তিনি ভারতের কাছে আমার দেশ নাকি বিক্রি করে দিয়েছে। ভারতের কাছে আমার নেত্রী যদি দেশ বিক্রি করে দিয়েই থাকে, সেই প্রমাণটা এই 2 বছরে আপনারা কেন দেখাতে পারলেন না? এই 2 বছরে তো তারা পাওয়ারে ছিল, কিন্তু এই 2 বছরে কিন্তু তারা একটা প্রমাণও দেখাতে পারেনি যে আমার নেত্রী ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। কিন্তু 2 বছরে লাস্টের মাথায় সারা বাংলার জনগণ দেখেছে যে তারা আমেরিকার কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে। তাহলে রাষ্ট্রের প্রতি ভালোবাসা কার? রাষ্ট্রের প্রতি আসলে কে অনেক বেশি ত্যাগী? রাষ্ট্রের প্রতি আসলে কার ভালোবাসা বেশি? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আমার নেত্রী যদি দেশকে ভালো না বাসতো, তাহলে দেশের এত উন্নয়ন তো আমার নেত্রী করেছে। আমার নেত্রী যদি দেশকে ভালো না বাসতো, আমার নেত্রী বাংলাদেশকে উচ্চমানের, পুরো বিশ্বের ভিতরে উচ্চমানের একটা রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য উনি চেষ্টা করেছেন। আমার নেত্রী যদি দেশকে ভালো না বাসতেন, তাহলে আমার এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান সবাই কিন্তু একত্রিতভাবে সুন্দর করে যার যার ধর্ম শেষে পালন করে আমরা শান্তিতে বসবাস করেছি। বিগত 15 বছরে আমরা কিন্তু দেখি নাই যে এই ধরনের নোংরা বিভেদ সৃষ্টি হয়েছে, এই ধরনের হিন্দুত্ববাদ, এই ধরনের ধর্মের দোহাই দিয়ে হিন্দুদের পোড়ানো, আবার হিন্দুদের মধ্যে মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা, এই যে বিভিন্ন ধরনের নোংরামো, এগুলো কিন্তু আমরা দেখি নাই। তো আমার নেত্রী নাকি দেশ ভালোবাসে না, ওনারা দেশ ভালোবাসে। ওনারা দেশকে এমনই ভালোবাসে যে ওনারা মুক্তিযোদ্ধার গলাতে মালা পরাইতে দ্বিধা করে না। যে মুক্তিযোদ্ধাদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা বাংলায় কথা বলতে পারছি, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রমাণ দিতে পারছি। আমাদের পাসপোর্ট বাংলাদেশ নামের একটা পাসপোর্ট পেয়েছি, যেখানে আমরা বহির্বিশ্বে গেলে আমরা বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বের সাথে আমরা নিজেদেরকে প্রমাণিত করতে পারি, নিজেদের পরিচয় দিতে পারি। তো ওনারা সব ভালোবাসেন, আমার নেত্রী ভালোবাসেন না। কিন্তু এই 2 বছরে আমার নেত্রীর বিরুদ্ধে একটাও কিন্তু প্রমাণ করতে পারেননি। আমি এখন জাতির কাছে একটাই আবেদন জানাবো, আপনারা যারা আজকে 3 লক্ষ বেকার হয়েছেন এই ডক্টর ইউনূস এবং এদের কারণে, আপনারা সেই 3 লক্ষ জনগণ, আমি আশা রাখি আমার নেত্রীর পাশে দাঁড়াবেন। আমার নেত্রীর পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। যারা বিধবা নারী আপা আছেন, যারা বয়স্ক আপারা আছেন, যারা এইগুলার ভাতা সুবিধা পেয়েছেন, যারা স্বামী পরিত্যক্তা আপারা আছেন, আমার বিশ্বাস আপনারা আমার নেত্রীর পাশে দাঁড়াবেন।